আপনি আমি অসুস্থতাকে এমন ভাবে চিনে ফেলেছি যার কারণে যেই জিনিসটা খেলে অসুস্থতা বেড়ে যাবে সেইটার ধারে কাছেও যাই না। আর আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে চিনতে এতটাই ভুলে গিয়েছি, আল্লাহ যেই জিনিসগুলো থেকে দূরে থাকতে বলেছি সেগুলো না করে পারি না। অসুস্থতা হলে ডাক্তার যেগুলো নিষেধ করে দিয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি মিষ্টি খেতে পারবেন না, হাতের মধ্যে মিষ্টি নিয়ে কান্না করতেছে, আহা কাছে মিষ্টি আছে, খাবার আছে, খাইতে পারি না। তার মানে অসুস্থতার ভয় অন্তরে পরিপূর্ণ ঢুকেছে, যার কারণে রাত্রে গোপনে ও মিষ্টি খাই না, একলা একলা থাকলে ও মিষ্টি খাই না, মারা যাবে, অসুস্থতা বেড়ে যাবে, অসুস্থতার ভয় অন্তরে কাজ করেছে। এইভাবে যদি আল্লাহর ভয় অন্তরে কাজ করত, একজন মুমিন বান্দা অন্ধকারে থাকলেও সে গুনাহ করতে পারত না, একলা একলি থাকলেও সে গুনাহ করতে পারত। আমাদেরকে তো আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে অসুস্থতার চেয়েও কম, শুধুমাত্র নামকে অস্তে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহর অনুগত করতে হবে, রাসূলের অনুগত করতে হবে, কিন্তু আজকে দেখেন আপনি আমি আল্লাহর অনুগত করা এতটাই ছেড়ে দিয়েছি, রাসূলের অনুগত করতে হবে এটাও এতটা ভুলে গিয়েছি যে আপনার আমার চলা ফিরাই চিনা যায় না আপনি আমি মুসলমান কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহর অনুগত করতে হবে এজন্যই যে আমি আল্লাহ জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কি ইবাদত করবেন? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, সমস্ত হারাম কর্ম থেকে বিরত থাকতে হবে। অথচ দেখেন আপনি আমি আল্লাহকে এতটাই ভুলে গিয়েছি এবং ভয় করা ছেড়ে দিয়েছি, যতটা ভয় আপনি আমি আজকে অসুস্থতাকে করি। একজন মানুষ অসুস্থতাকে কেমন ভয় করে? ডাক্তার বলে দিয়েছে আপনি যদি মিষ্টি খান অসুস্থতা বেড়ে যাবে, আপনি যদি গরুর গোশত খান, হাঁসের গোশত খান, অসুস্থতা বেড়ে যাবে। এজন্য একজন ব্যক্তিকে দেখবেন হাতের মধ্যে মিষ্টি নিয়ে চোখের পানি ফেলে, সামনে গরুর গোশত রেখে চোখের পানি ফেলে, এরপরেও অসুস্থতার ভয়ে সেইগুলোকে খাইতে পারে না। কেউ তো তারে বাধা দিবে না, এরপরেও সে নিজে খায় না, কেননা সে অসুস্থতা চিনেছে, অসুস্থতার ভয় তার অন্তরের মধ্যে চলে আসছে। পক্ষান্তরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনও বললেন, নামাজ তরক করিও না, রোজা ছেড়ে দিও না, হারাম ভক্ষণ করিও না, জেনার ধারে কাছেও যেও না। এরপরে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করি না, এইগুলোর থেকে বিরত থাকি না, তার মানে হলো আপনি আমি অসুস্থতাকে এমন ভাবে চিনে ফেলেছি যার কারণে যেই জিনিসটা খেলে অসুস্থতা বেড়ে যাবে সেইটার ধারে কাছেও যাই না। আর আল্লাহর গোলাম হয়ে আল্লাহকে চিনতে এতটাই ভুলে গিয়েছি, আল্লাহ যে জিনিসগুলো থেকে দূরে থাকতে বলেছি সেগুলো না করে পারি না। অসুস্থতা হলে ডাক্তার যেগুলো নিষেধ করে দিয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি মিষ্টি খেতে পারবেন না, হাতের মধ্যে মিষ্টি নিয়ে কান্না করতেছে, আহা কাছে মিষ্টি আছে, খাবার আছে, খাইতে পারি না। তার মানে অসুস্থতার ভয় অন্তরে পরিপূর্ণ ঢুকেছে, যার কারণে রাত্রে গোপনে ও মিষ্টি খাই না, একলা একলা থাকলে ও মিষ্টি খাই না, মারা যাবে, অসুস্থতা বেড়ে যাবে, অসুস্থতার ভয় অন্তরে কাজ করেছে। এইভাবে যদি আল্লাহর ভয় অন্তরে কাজ করত, একজন মুমিন বান্দা অন্ধকারে থাকলেও সে গুনাহ করতে পারত না, একলা একলি থাকলেও সে গুনাহ করতে পারত। আমাদেরকে তো আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে অসুস্থতার চেয়েও কম, শুধুমাত্র নামকে অস্তে মুসলমান।